স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে তালা মেরে দিল। হুজুর সকালবেলা যখন আমার নেশায় ঘোর কেটে গেল, নেশার ঘোর কেটে যাওয়ার পরে আমার স্ত্রীকে ডাকলাম, বিবি দরজা খুলে দাও। স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামী আমার জীবনের সর্বনাশ আপনি করে ফেলছেন, আপনার মতো নাফরমান আর কে আছে গো, ধ্বংস হয়ে যাবেন আপনি, শেষ করছেন আপনি। কি হয়েছে বলা? কালকে রাত্রিবেলা আপনি মাকে মেরে ফেলেছেন, আগুনের মধ্যে ফেলে মাকে পুড়িয়ে ফেলছেন। আমি দিশেহারা হয়ে গেলাম, ঘরে দরজা ভেঙে বের হয়ে দেখি সত্যি মা আগুনের মধ্যে পুড়ে কয়লা হয়ে গেছে। বিশ্বাস করেন হুজুর, নিজেকে আর স্থির রাখতে পারতেছিলাম না। জীবনের এত বড় ভুল আমার দ্বারা হয়ে গেছে, জীবনের এত বড় ভুল আমার দ্বারা হয়ে গেছে। মাকে বের করে জানাজা করিয়া দাফন কাফন করিয়া বিবি থেকে জুদারিয়া তালাক নিয়ে আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে আমার যতগুলি গোলাম বাদী ছিল সব মুক্ত করে দিয়ে হুজুর আমি সুদূর সমরকন্দ থেকে মক্কায় চলে আসছি। আর ওই সময় আমি চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে থাপ্পড় মারছি, ঘুষি মারছিলাম, ওই হাত আর রাখবো না। আমি আমার ডান হাতটা কেটে ফেলে দিয়েছি কোরাল দিয়ে। হুজুর আজকে আমার হাত নাই, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর নিজের গলার ভিতর থেকে চামড়া কেটে শিকল ঝুলে পায়ের সঙ্গে বেঁধে আজকে 40টা বছর নিজেকে নিজে আমি সাজা দিচ্ছি, যদি আল্লাহ মাফ করে দেয়। শোনো রে, কিয়ামতের ময়দানে তার মা বাদী হবে, এতে সে আসামি হবে, মা মামলা করবে ছেলের বিরুদ্ধে। আমার আল্লাহ এমন একজন বিচারক, সিংওয়ালা, সিং ছাড়া সমস্ত প্রাণী পশু পাখির বিচার আল্লাহ করবে। সমরকন্দিরে বলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার মায়ের পক্ষে রায় দিবে, তার বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। আল্লাহর ওয়াদা, মার সাথে নাফরমানির জন্য তাকে অবশ্যই জাহান্নামে পুড়তে হবে। যদিও আল্লাহ তারে মাফ করছে, কিন্তু কিয়ামতের মাঠে মায়ের সামনে বিচার করে আল্লাহ তাকে 3 দিনের জরিমানা জেল দিয়ে দিবে। 3 দিন, দুনিয়ার সমান 3 দিন, 72 ঘন্টা তাকে জাহান্নামের শিকল পড়াইয়া, আগুনের শিকল পড়াইয়া তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে ফেলে দেওয়া হবে। 3 দিন পর্যন্ত জাহান্নামের লেলিহান কষ্টের মধ্যে তাকে ভোগ করতে হবে, কঠিন কষ্ট সেই দিন 3 দিনে তাকে দেওয়া হবে। এটা আল্লাহ মাফ তারে করবে না, 3 দিন অবশ্যই জাহান্নামে পোড়াবে আল্লাহ। তবে 3 দিন পরে তার মার মনে মায়া লাগবে, মার মনে মায়া লাগবে, মার মনে দয়া হয়ে যাবে। মা দয়া করে আল্লাহকে ক্ষমা করতে বলবে, বিধায় আল্লাহ মাফ করবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলি, রাজাপুরার মুসলমান সাবধান। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সঙ্গে ইহসান করবে। হুজুর দেলোয়ার হুজুর বলে গেছিলেন, বাবা মা বুড়া হয়ে গেলে ছেলেমেয়েরা আর পছন্দ করে না। কথা তো সত্য। যখন একবারে দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যায়, শক্তি থাকে না, তখন ছেলেরা পছন্দ করে, ধুর আব্বা খালি ঘেন 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 করে। নমরুদ ইব্রাহিমকে বলছিল, ইব্রাহিম তোর আল্লাহর ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহর ক্ষমতা হলো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার মালিকের ক্ষমতা হলো মরা থেকে জিন্দা বের করেন, জিন্দা থেকে মর্দা বের করেন, হায়াত দিতে পারেন, হায়াত নিতে পারেন, বাঁচাইতেও পারেন, মারতেও পারেন। একমাত্র এই ক্ষমতার মালিকের নাম কি? নমরুদ কয়, এটা তো আমিও পারি। বলে কি করে পারো দেখাও। নমরুদ বলল, জেলার
জেলখানার থেকে 2টা কয়েদি আনো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর একবারে কম সাজাপ্রাপ্ত আসামি। নমরুদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আইনার সাইরে দিল, কম সাজাপ্রাপ্ত আসামিরা হত্যা করে ফেলে। দেখে ইব্রাহিম, দেখলি আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি, ঝরে বক পরে ফকিরের কেরামতি পারে। আল্লাহর খলিল ডাক দেখে, নমরুদ বাহানা করলা, আমার আল্লাহর আর একটা ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা বলো? আমার আল্লাহর একটা ক্ষমতা হলো পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায় দেয়। তোর যদি ক্ষমতা থাকে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে ডুবাইয়া দেখ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শুনিয়া যান রাজাবাড়ার মুসলমান, সূর্যটা পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, সূর্যটা তত বড়। আমার আর এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে। একটা মহাসাগরের নাম আটলান্টিক প্রশান্ত, গভীরতা 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। যদি কোনো দিন আপনারা যান ভারতে, মাউন্ট এভারেস্ট দেখার জন্য চলে যাবেন দার্জিলিংয়ে। একবারে শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার দূর পাহাড়ি রাস্তা বে দার্জিলিং যাওয়া লাগে। শুধু উপরের দিক উঠা লাগে, শুধু উপরে। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম শহরটা উঁচা। ঘুম পার হয়ে আপনাকে দার্জিলিং যাওয়া লাগে। ঘুম থেকে দার্জিলিং আরো নিচে। ওই ঘুমে সবসময় মেঘগুলি উড়ে আসে, সূর্যের আলো ওরা দেখে না। এখনকার দিনে বরফ পড়বে, গরমের দিনে ঠান্ডা পড়ে মাঘ মাসের মতো। এখন যেরকম ঠান্ডা, দার্জিলিংয়ে গরমের দিনে এরকম ঠান্ডা থাকে। আর এখন আমাদের দেশে যেরকম ঠান্ডা, দার্জিলিংয়ে বরফ পড়া শুরু হয়েছে। ওই দার্জিলিং থেকে সুন্দর করে মাউন্ট এভারেস্ট দেখা যায়। শুধু সাদা আর সাদা বরফ আর বরফ দেখা যায়। 29,000 ফিট বিরাট বড় পাহাড়টাকে যদি সমুদ্রে ছেড়ে দেন, ওই পাহাড় ডুবে ডুবে সমুদ্রের নিচে চলে যাবে। আরও উপরি ভাগ থেকে 7,000 ফিট আরও সমুদ্রের পানি বাকি থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই 7টা মহাসাগর দিয়ে একটা পৃথিবী বানানো। এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে তত বড় একটা সূর্য। সূর্যের মধ্যে কোনো গাছপালা, তরুলতা, সাগর নাগর কিচ্ছু নাই। শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে শুধু আগুনের ঝড় আসে। আল্লাহর কোরআন বলতেছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এত বড় সূর্য যদি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ বলেন ও আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ ডাক দিল, হাবিব আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার দেশের অনেকেই কয় নবী দেখে না। ওরে কানার ঘরের কানা, আল্লাহর কোরআন বলে নবী দেখে। আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, লক্ষ্য করেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জগৎ, জমিন জগৎ, 7টা আসমান 7 জমিনের ভিতরে জাহাজ আমি আল্লাহর সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কাকে দেয়? কাকে দেয়? এরপর আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস।
সূর্য আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন। কারে দেয়? কারে দেয়? আশ-শামসু ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। কাকে দেয়? কাকে দেয়? আল্লাহকে দেয়। আকাশের চাঁদ আমাকে সালাম দিছে। ঠিক দেখেছেন চাচা, চাঁদে যখন সালাম দেয়, চাঁদের সালাম শুনে আমি হেসে ফেলছি। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে লেখে, সালাম দেওয়ার পরে আমি হেসে ফেলছি, আর আমার কচি হাত, ছোট্ট হাত যেদিকে ঘুরাইছি, আকাশের চাঁদ ডুলে ডুলে আমাকে হাসানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন বলে আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয়। ঠিক এমন সময় আমার নবী ডাক দেয়, বলেন আমার চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? আল্লাহ রসুলের চাচা আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। হুজুর, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, চাঁদ কোথায় যে ডুবে যায়, চাঁদ কোথায় যে সেজদায় পড়ে যায়, কোথায় যে ডুবে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বলি আল্লাহ জানে, নবী জানে। ওরা বলে বেদাতি, শিরিকি, আল্লাহ জানে, নবী জানে না। সাহাবীরা বলতো আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরাও বড়রা সুন্নি মুসলমান, আমরাও বলি আল্লাহ জানে, নবী জানে। যদি শিরিক হয় তাহলে আগে সাহাবীরা শিরিক করছে, যদি বেদাত হয় আগে সাহাবীরা বেদাত করছে, যদি হারাম হয় আগে সাহাবীরা করছে, যদি জাহান্নামে যাওয়া লাগে সাহাবীরা আগে যাবে, আমরা পিছে পিছে চলে যাব। যদি বিশ্বাস করার কারণে সাহাবীরা জান্নাতে যায়, আমরাও সাহাবীদের সাথে পিছে পিছে চলে যাব। কথা কোন ঠিক না? খুবই মনোযোগ দেন। নবীজি রেখে বললেন, চাচা চাঁদ, চাঁদ আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। না 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 না, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, হয় না? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কোরআনের সাথে নবীর মুজিজার মিল আছে না নাই? আশ-শামসু ওয়াল কমারু ওয়াল কমারু ওয়াল কমারু ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। চাচা জান, আরশে মুআল্লার নিচে চাঁদ সেজদা দেয়, সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে। আমি নবী মদিনার থেকে, আমার দিকে তাকান, আল্লাহর নবী বলতেছেন, চাচা জান, চাঁদ যখন আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দিয়ে তাসবিহ পড়ে, আমি নবী সেই তাসবিহর আওয়াজ মদিনার থেকে শুনতে পাই। না না, হয় না? আরো জোরে বলেন। চাঁদের তাসবিহর আওয়াজ যদি নবীর কানে মদিনায় আওয়াজ আসে, আমাদের ইশক মুহাব্বতের দুরুদ ও সালাম নবীর দরবারে যায় কি যায় না? এই বিরাট বড় সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, আগুন আগুন আগুন। বলেন, এত আগুন যিনি জ্বালান সে মালিকের নাম কি? আচ্ছা, আগুন জ্বালায় রাখার জন্য অবশ্যই কিছু না কিছু এই লাকড়ি জুকড়ি কিছুর দরকার আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে মনে হয় প্রত্যেক বছরে মাসে মাসে লাকড়ি যায় আসছে। হ্যাঁ হ্যাঁ, সূর্যে পাঠানো হয় না? যদি জ্বালায় রাখার জন্য কিছু লাকড়ি আমরা দিয়ে দিই। হ্যাঁ, সিস্টেম আছে না? কয়লা টয়লা, গ্যাস ট্যাস। বাংলাদেশে তো বহু গ্যাস পাওয়া যায়, মানে পাইপ লাইন করা হয়েছে, বুঝছেন? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে জ্বালিয়ে রাখতেছে আল্লাহ কোটি কোটি বছর। কারণ সূর্য কিন্তু আজকে সৃষ্টি হয় নাই, সূর্যের বয়স কোটি কোটি বছর ধরে যিনি জ্বালাচ্ছেন, গ্যাস ব্যবহার করতেছেন, ফেরেশতা দিয়ে জ্বালানি ঢুকাচ্ছেন,
একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বলেন আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাহলে এবার বলেন নামাজ হবে? না না, জোরে 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 নামাজ হবে? শুধু মাগরিবের রক্ত, আসর বাদ যাবে, শুধু জুমার নামাজ। আমার দেশের নামাজের তো সিস্টেম শেষ নাই। বতরের নামাজই আছে, বিয়েই নামাজ, ঠেলার নামাজ, বিপদের নামাজ, সামাজিক নামাজ। যত করবি চালাকি বুঝবি রেখে তার জ্বালাকি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না, শিরিক করবা না আমি আল্লাহর সাথে। আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না, অন্য খুদা মানবা না। একমাত্র আমি আল্লাহ রব, আমি খালিক, আমি মালিক, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর, আমি করিম, আমি সত্তর, আমি জব্বার, আমি খালিক আবার। আমি আল্লাহ 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 আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ। এই সূর্যটাকে কোটি কোটি বছর যিনি জ্বালান তিনি কে? আল্লাহ। কোনদিন বিল চাইছে? টাকা চাইছে? কিচ্ছু চাই নাই, একটা জিনিস চাইছে। আল্লাহর কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাজান ও আবুদুল্লাহ কেন হবে আরো বুঝাই। কেবল একটা সূর্য দিয়ে বুঝাইলাম আর চাঁদ দিয়ে বুঝাইলাম, এবার আসেন আপনার দেহ দিয়ে বুঝাই। মনোযোগ দেন। চোখের আলো যিনি দেন তিনি কে? 60টা বছর ধরে চোখ দিয়ে দুনিয়া দেখলেন, একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। আহা, 60টা বছর চোখ দিয়ে দেখলেন, কোনোদিন ব্যাটারি লাগে নাই। এ বাজান আরো বুঝাই আবুদুল্লাহ কেন হবে। আপনার এই হাড়ের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়, প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ হাজার হাজার বার রক্ত পাঞ্চ হয়। যিনি পাঞ্চ করান তিনি কে? মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যিনি পাঞ্চ করান তিনি আল্লাহ। কিন্তু এই হাত যখন বলক হয়, এই বলকটা ছুটানোর জন্য আপনারা ডাক্তারের কাছে যান। ডাক্তার বলল এটাই প্রেসক্রিপশন করতে হবে, অপারেশন করা লাগবে, রিং বসাইতে হবে। রিং বসানোর জন্য এই আব্দুল মান্নান ভাই কত খরচ হয় বাংলাদেশে? কত? হ্যাঁ, কয়েক লক্ষ টাকা খরচা হয়। ভারতে গেলে 2-3-4 লক্ষ টাকা খরচা হয়। আচ্ছা, রিং বসানোর কারণে যদি 2 লক্ষ টাকা খরচা হয়, এই এত বছর ধরে আল্লাহ রিং ছাড়া আপনার কালবের মধ্যে রক্ত পাঞ্চ করাইলেন, একটা টাকাও বিল আমার আল্লাহ লাগে নাই। আল্লাহ শুধু বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকর আদায় করো না, শুকরিয়া করিও না। আল্লাহ শুধু চাইছে বান্দা আমার এসে সেজদা দিক। আল্লাহ চাইছে রোজা রাখুক। আল্লাহ বলছে হারাম খাইও না। আল্লাহ বলছে মানুষ ঠকাইও না। আল্লাহ বলছেন বাবা মার খেদমত করো। আল্লাহ বলছেন আমার দিন আমার ধর্মগুলি মাইনে চলো। আল্লাহর বান্দা এইগুলি মানে না, কিন্তু আল্লাহ তারে চালায়, আল্লাহ তারে খাওয়ায়, আল্লাহ তারে পড়ায়। জিব্বা কয়টা? মানে আমের স্বাদ নেওয়ার জন্য মানে জিব্বা আর একটা, হ্যাঁ, পানের স্বাদ নেওয়ার লেগে জিব্বা আর একটা, বোয়াল মাছের জন্য আর একটা, গরুর গোশের জন্য আর একটা না। জিব্বা আল্লাহ একটা, হাজার কোয়ালিটির ফল, হাজার কোয়ালিটির খাবার, একটা জিব্বা দিয়ে যিনি স্বাদ আস্বাদন করাইলেন, চিৎকার মেরে বলেন ওই মালিকের নাম কি? আবুদুল্লাহ। ইবাদত হবে কার? জোরে বলেন কার? বলে আজকে থেকে নামাজ হবে কিনা? প্রত্যেক জুমায় একবার, আর বাদ বাকি নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীর উম্মত শুনিয়া যান, শুনিয়া যান বাজার। পেট আমাদের কয়টা? পেট একটা। আম দিলেন, জাম দিলেন, কলা দিলেন, কাঁঠাল দিলেন, লেবু দিলেন, পেঁপে দিলেন, ভাত দিলেন, গরু দিলেন, খাসি দিলেন, উট দিলেন, দুম্বা দিলেন, লাল শাক, পুঁই শাক, এ ভাইতে শাক, এরপরে আপনার কি বলে আরে মূলা,
এরপরে আরও কত কিছু শত কোয়ালিটির খাবার আপনি পেটের মধ্যে দিলেন। দেখেন পেঁপের মানে এক প্রোটিন, খেজুরের আর এক প্রোটিন, এরপরে ভাতের আর এক প্রোটিন, গরুর গোশতের মানে এক ধরন, এই খাসির গোশের আর এক ধরন, এই মুরগার গোশে আর এক ধরন, লেবুর রসে আর এক ধরন, আমরার ভিতরে আর এক ধরন, এই আপনার আমের ভিতরে আর এক প্রোটিন। সব প্রোটিনগুলি এক জায়গার একটা তাকারির মধ্যে গেল। চোখের জায়গা যেখানে প্রোটিন দরকার চোখ সাপ্লাই দিয়ে দেওয়া হলো পেট থেকে চোখে, কানের দরকার পেট থেকে কানে, শরীরের দরকার হাতের দরকার হাতে, আপনার ক্যালসিয়াম দরকার জায়গায় জায়গায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে, পেট থেকে আমার আল্লাহ সাপ্লাই দিলেন। আপনার জিহ্বায় দরকার পেট থেকে সাপ্লাই হয়ে গেল, ঠোঁটে দরকার পেট থেকে সাপ্লাই হয়ে গেল, চুল দরকার প্রত্যেক চুলের গোড়ায় গোড়ায় সাপ্লাই হয়ে গেল, ত্বকের দরকার প্রত্যেক শরীরের ত্বকে ত্বকে পেট থেকে সাপ্লাই হয়ে গেল, আপনার পায়ের দরকার পেট থেকে পায়ে সাপ্লাই হয়ে গেল। যিনি একটা পেটের ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল খাবার থেকে হাজার কোয়ালিটির যিনি ভিটামিন প্রোটিন একবারে সমস্ত শরীরে যোগাই দেন বিনামূল্যে, বিনা বাক্যে, বিনা অর্থে, বিনা লেনদেনে, সেই মালিকের নাম কি জোরে বলেন? তাহলে ইবাদত হবে কার? নামাজ হবে কার? রোজা রাখবো কার? অবশ্যই আল্লাহর জন্যই হতে হবে। কথা কন ঠিক কিনা? এই আলো দেওয়ার জন্য আল্লাহ একটা সূর্য সৃষ্টি করেছেন। এই সূর্যটা পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হলো তত বড়। পৃথিবীর মধ্যে যেমন মাটি আছে, গাছ আছে, পাথর আছে, সমুদ্র আছে, আগুন আছে, বাতাস আছে, মেঘ আছে, মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, পশু পাখি আছে, বহু সৃষ্টি। বিজ্ঞান বলে 4 লক্ষ প্রজাতির জীব এই পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু সূর্যের ভিতরে আগুন ছাড়া আর কিছুই নাই। কল্পনা করেন তো, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। কয়েকদিন আগে আমাদের দেশে একটা ঝড় আসলো ভারতে। এই ঝড়ের কারণে সারা বাংলাদেশে বৃষ্টি হলো। এই পৃথিবীর মধ্যে মাঝে মধ্যে ঝড় হয়, সমুদ্রের ভিতর থেকে ঝড় আসে। এক একটা ঝড় 200 কিলোমিটার বেগে, 150 কিলোমিটার বেগে আসে। যদি 250 কিলোমিটার বেগে কোনো ঝড় আসে তাহলে এটা একবারে মহা বিপদ সংকেত। বহু মানুষ মারা যাবে, উপকূল ধ্বংস হয়ে যাবে, গাছ তরুলতা পাতা শেষ হয়ে যাবে, পশু পাখি ভাষায় নিয়ে চলে যাবে। আবুদুল্লাহ কেন আল্লাহ বললেন? আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এই যে কয়েকদিন আগে ঝড় আসলো, সারা বাংলাদেশে বৃষ্টি আসলো, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো ক্ষমতা এই ঝড় বৃষ্টি থামাইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? ইবাদত কার? কার জন্যে? কারে খুশি করার জন্যে? বড়রা, রাজা মারার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ দামি দামি কথা। ওই সূর্যের ভিতরে আগুনের একটা ঝড় হয় প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। আল্লাহ বলেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে। যিনি চালান ওই মালিকের নাম কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কুরআন বলে পৃথিবীর মধ্যে এমন কিছু বান্দা থাকবে
যারা আল্লাহর একদল বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাককে খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখবে। বাজানো আল্লাহকে সেজদা দিতে হবে, আমার মালিক আমার আল্লাহ। এরপরে আসেন মূল আলোচনায় যাচ্ছি। এরপরে আল্লাহ আর একটা কথা বললেন, ওয়ালা তুশরিক বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধু, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, কারণ আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কোনো কালাম নাই, আল্লাহর দলিলের উপরে দুনিয়াতে কোনো দলিল নাই, আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো ভাষা নাই, আল্লাহর কোরআনের উপরে সুন্দর করে বাণী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবি, বাবা মার মনে কষ্ট দিবা না, ব্যথা দিবা না। কেন? আল্লাহর নবী বলেন, উম্মতের আরে যে পিতামাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখেরাত বরবাদ হবে, জান্নাত তার নসিব হবে না, সে নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লামা ইমাম জৌজি তিনার কিতাবে 900 বছর আগে একটা ঘটনা লেখেন। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি আছেন, তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহ। প্রত্যেক বছর ইরাকের বসরা থেকে তিনি হজে যাইতেন, ইরাক থেকে মক্কায় যাইতেন, মক্কায় যাইয়া মালিক ইবনে দিনার হজ করতেন। তো এই বছরও তিনি হজে গেলেন, হজে যাওয়ার পরে হজ শেষ করলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহ হজ শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে বলতে লাগলেন, রব্বুল আলামিন, কার হজ কবুল হলো, কারটা হলো না, আজকে আমার একটু জানার দরকার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহ হজ কবুল হবে কিনা এই চিন্তায় তিনি রাত্রিবেলা ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার মালিক, আমার আল্লাহ বলতেছেন, মালিক রে, সবার হজই কবুল হয়েছে কিন্তু একজন মানুষের হজ কবুল হয় নাই। সবার দোয়া কবুল হয়েছে কিন্তু একজন ব্যক্তির দোয়া কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সবার হজই কবুল হলো কিন্তু একজনের হজ কবুল হলো না। ওই লোকটা কি আমি মালিক ইবনে দিনার কিনা? যদি আমি মালিক ইবনে দিনার হই, আমার মতো হতভাগার দুনিয়ায় নাই। সবাই আল্লাহ কবুল করলো কিন্তু একজনকে আল্লাহ কবুল করলো না। সবাই আল্লাহ মাফ করলো, হাজার হাজার লাখো হাজির মধ্যে একজনকে আল্লাহ মাফ করলো না। এই হতভাগাকে খুব চিন্তায় কান্নাকাটি করতে করতে রাত্রিবেলা ঘুমাইছে। আল্লাহ, ওই লোকটা যাতে আমি না হই, এইভাবে মালিক ইবনে দিনার কাঁদতেছে। পরের রাত্রিবেলা স্বপ্ন দেখে আল্লাহ বলে, মালিক রে, তুমি সেই লোক না, তোমারও আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তবে সেই লোকটার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তার বাড়ি হলো সমরকন্দ, তার নাম মোহাম্মদ ইবনে হারুন। সবার দোয়া কবুল হয়েছে, হজ কবুল হয়েছে, কিন্তু ওই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই। সমরকন্দ হলো বর্তমান উজবেকিস্তান। উজবেকিস্তানের বুখারার পাশের শহরের নাম সমরকন্দ। আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুর্কিস্তান, পাকিস্তান, এই অঞ্চলগুলিকে ভাইজান একসময় এই অঞ্চলে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানীদের জন্ম হয়েছে, বড় বড় যোদ্ধাদের জন্ম হয়েছে এই অঞ্চলে। এই সমরকন্দের মোহাম্মদ ইবনে হারুন নামের লোকটাকে খোঁজার জন্য মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারা মক্কায় তন্ন তন্ন করে তালাশ করে। একদল হাজিকে জিজ্ঞেস করল, হাজিরা, তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? সমরকন্দি, সমরকন্দ বাড়ি। তখন হাজিরা বলল, হা, আমরা তারে চিনছি। সে আজকে 40 বছর ধরে সারা রাত্র নামাজ পড়ে, ইবাদত করে। 40 বছর ধরে সারাদিন রোজা রাখে, নামাজ পড়ে, ইবাদত করে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের চিন্তা আরো বাড়লো, ব্যাপার কি? 40 বছর ধরে একটা লোক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, ইবাদত করে, এই লোকের হজ কবুল হইল না, দোয়া কবুল হইল না, কারণ কি? এই লোকটাকে দেখার দরকার। লোকটাকে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি খুঁজতে গেলেন। বলেন, সেই লোকটা কোন জায়গা আছে বলো।
বলে সেই লোকটা আছে মক্কার বিরান ভূমিতে, জনমানবহীন, যেখানে কেউ যায় না, পরিত্যক্ত জায়গা, ওইখানে তিনি ইবাদত করে। চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে, যা দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজ পড়ে। তার ডান হাতটা কাটা আছে, তার এই গলার এইখানের চামড়া মানে একবারে ফুটা করে কেটে মাঝখান থেকে বের করে এই চামড়ার সাথে শিকল বেঁধে, পায়ের সঙ্গে শিকল বেঁধে দিয়ে রাখছে। ওই অবস্থায় সে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য লাগতেছে, হাই হাই ব্যাপার কি? এমন একজন আল্লাহর বান্দা, তার হজ কবুল হয় না, কারণ কি? উনি যাইয়া পিছনে যায় বসলেন, নামাজ শুরু করতেছেন আল সমরকন্দি। নামাজ শেষ হওয়ার পরে মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন সমরকন্দি বলতেছে, আপনি কে? পরিচয় কি? আপনি কি জন্য আমার কাছে আসছেন? বলে, আমার নাম মালিক ইবনে দিনার, ইরাকি। সমরকন্দি বলে, মালিক চিনছি আমি আপনাকে, আপনি দুনিয়া বিরাগী একজন জাহিদ আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার বলতেছেন, সমরকন্দি আমি তো দুনিয়া বিরাগী না, দুনিয়া বিরাগী হলো ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি দুনিয়ার বিরাট বড় রাজত্ব পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছিলেন। আমি তো দুনিয়া বিরাগী হতে পারি না, উনি হলো অরিজিনাল দুনিয়া বিরাগী জাহিদ। তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, সমরকন্দি আমি আপনার কাছে আসছি একটা বিশেষ কারণে। বলতেছে, হুজুর বলেন আপনি কি জন্য আমার কাছে আসছেন? বলে, সমরকন্দি আমি স্বপ্ন দেখেছি 2 রজনী, আল্লাহ সবার হজ কবুল করছে, দোয়া কবুল করছে, কিন্তু একজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। দ্বিতীয় রাত্রিবেলা আল্লাহ আমার স্বপ্ন দেখে তোমার নাম বলছে, তোমার পরিচয় দিয়েছে, তোমার দোয়া এবং হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। সমরকন্দি চোখের পানি সেরেছে, কাদের বলে, মালিক ইবনে দিনার আজকে 40 বছর ধরে আমি মক্কায় থাকি, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, সারা রাত্র নামাজ পড়ি, সারাদিন রোজা রাখি, 40 দিন পর পর আমি সোলার বুট খাই, সারাদিন 2-1টা খেজুর থাকলে খাই, না খেলে না খেয়ে থাকি। এইভাবে 40টা বছর আমি ইবাদত করতেছি। 40 বছরে 40 জন আবেদ এসে আমাকে সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয়েছে কিন্তু আমার হজ হয় না, সবার দোয়া কবুল হয়েছে কিন্তু আমার দোয়া কবুল হয় না, সবারে মাফ করে দেওয়া হয়েছে কিন্তু আমাকে মাফ করা হয় না। এটেনশন। ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছে। এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী না, এটা একজন আল্লাহর বান্দার জীবনের বাস্তব ঘটনার থেকে বলতেছি। হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাদার বলে, আল্লাহর বান্দা আল্লাহর ওলি, 40 বছর ধরে আমার হজ হয় না। 40 বছর ধরে মানুষ আমাকে সংবাদ দিয়ে যায়, আজকে 40 বছরে আপনি দিয়ে গেলেন। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ভুল কি? সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমার ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি সারা জীবনে একটা বড় ধরনের অন্যায় কাজ করছি। বলে, আল্লাহর বান্দা বলো তোমার জীবনের অন্যায় কাজটা কি? বলে, হুজুর আমি নেশা আসক্ত ছিলাম, মদপায়ী ছিলাম, মদ পান করতাম, প্রত্যেক রাত্রিবেলা মদ পান করে এসে আমি বেহুশ হয়ে আসতাম, আত্মহারা হয়ে আমি আসতাম। একদিন শাওয়ালের শেষ রাত্রিবেলা মদ পান করে আমি বাড়ি আসছি, আমার মা চুলার পাশে বসে বসে রান্না করতেছিল, আমার স্ত্রী মাকে সাহায্য করতেছিল। মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়ি আসছি, আমার মা আমার হাত ধরে বলল, বেটারে শাওয়ালের শেষ রাত, রমজান শুরু হয়ে যাবে, তুমি আজকে মদ পান করে আসছো, কত মানুষ রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, তুই বেটা আজকে শেষ রজনীতে
আমার মদ পান করে আমার ঘরে আসছিস, কত মানুষ কবরে চলে যায়, মরে যায়, তুই কেন মরিস না? এই কথা বলার পরে আমার জিদ এসে গেল, আমি মাকে ঘুষি মেরে বসলাম, থাপ্পড় মেরে বসলাম। হুজুর আমার মাকে আঘাত করার পরে মা আরো রাগান্বিত হলেন, আমাকে আরো বকাঝকা শুরু করলেন, রাগ করতে লাগলেন। তখন আমার জিদ আরো বেশি এসে গেল, আমি মাকে জাপটে ধরে উঁচু করে নিয়ে চুলার আগুনের মধ্যে মাকে ছেড়ে দিলাম। কিন্তু 40টা বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর ধরে 40 জন আবেদ বলে গেছে, সবার হজ ক্ষমা হয়ে যায়, কিন্তু আমার হজ আর ক্ষমা হয় না। হুজুর আমার জীবন বড় ধ্বংসের দিকে হয়ে গেল। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে আর বলে, আল্লাহর বান্দা জীবনে কি ভুল করলি, সব বরবাদ করে দিলি, পৃথিবীতে আগুন লাগায় আগুন থেকে পালানোর চেষ্টা করতেছ। সমরকন্দি তোর কি করে ক্ষমা হবে বল, কি করে তোর ক্ষমা হবে? ঠিক তখনই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে বিপদ অপসরণকারী, হে মুসিবত দূরকারী, হে তওবা কবুলকারী, হে মহাপরাক্রমশালী আল্লাহ, 40টা বছর ধরে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি ইবাদতের বিনিময়ে আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, শূন্য হাত বাড়াই নাই, 40টা বছর ধরে আমি একটানা তওবা করতেছি। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি কোন জায়গা যাব? আপনি যদি মাফ না করেন আমি কোথায় যাব? আল্লাহ আল্লাহ আপনি সমরকন্দিরে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি 40টা বছর আপনার কাছে মাফ চাইতেছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মালিক দিনার চলে গেলেন, সমরকন্দি ওইভাবে কাঁদতে লাগলো আল্লাহর দরবারে। মালিক ইবনে দিনার ঘুমানো স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আসছে, মালিক ইবনে দিনার নবীকে সালাম দিলেন, হুজুর মিসকিনের কাছে রহমতের নবী আসছে। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক দিনার রে, কে তোমাকে আল্লাহর বান্দা থেকে, আল্লাহ রহমত থেকে বান্দাকে জুদা করতে বলছে বলো? কে তোমাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে? তুমি তাড়াতাড়ি যাও, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে সুসংবাদ দাও, আমার মালিক আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু চাবি কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দারে তুমি তোমার নফসের সাথে যতই গুনাহ করো না কেন, যত বিরাট ভুল তোমার জীবনে হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, হইও না, হইও না। একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। না খুশির সংবাদ শুনলে আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ যত আয়াত নাজিল করছে আমাদের জন্য, তত আয়াতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আয়াত এটা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে, না না হাত উঁচা করে বলেন আল্লাহু আল্লাহু আকবার।
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ তোমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, তোমার যত গুনাহ হোক না কেন। না না, জোরে 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 বলেন, জোরে জোরে। তাহলে সমরকন্দি কার কাছে হাত বাড়াইছে? কয় হাত বাড়াইছে? কি কয়? আল্লাহ আমাকে মাফ করেন, 40টা বছর ধরে আপনার কাছে মাফ চাইতেছি আল্লাহ, 40 বছর তাহাজ্জুদ পরে মাফ চাইতেছি, মাকাম ইব্রাহিমে দাঁড়ায় মাফ চাইতেছি আল্লাহ, রোজা রেখে মাফ চাইতেছি, দিনে মাফ চাইতেছি, রাত্রে মাফ চাইতেছি। যদি ক্ষমা না করেন কোন জায়গা যাব আল্লাহ, কোন দরবারে যাব আল্লাহ? এইভাবে কানতে লাগছে আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে আল্লাহ, আপনি মাফ করে দেন। এখন আমার দেশে ওরা কারা এই দোয়া বন্ধ করার জন্য আইছে? ওরাই হলো বর্তমান জমানার শয়তান ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এত দলিল লাগবে না, বুঝে যাবেন। আজকে ওয়াজ আমার শেষ, দলিল লাগবে না, বুঝে যাবেন। আমি ওয়াজে ফাঁক ফুক করে দিই না, টাইম নষ্ট করি না, যা বলি ডাইরেক্ট অ্যাকশন, গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। বাপ জীবনে হাতে এত সময় নাই। আজকে 4 ঘন্টা ঘুমাইছি, কালকে 3টে মাহফিল করে এসেছি। আপনারা ভাবতেছেন খালি আপনাদেরটাই করবো, আরও আরেকটা আছে, একটা সাইডে আইছি। মাগরিবের পরে একটা সারছি, পুরা মাঠ ভরা রহিমানগরে। এতে এক মৌলবী এসে ওয়াজ করে গেছে, নবীর উসিলা ধরা যাবে না, নবী আমরার মতো মানুষ, নবী নূরের মানুষ বলা যাবে না, রসুল পাকের কোনো ক্ষমতা নাই, এই সময় আবিজাবি কথাবার্তা বলেছি। ওরা আজকে একটা মতো মানে কায়দা মতো বাস দিয়েছি। কি কথা কর না কে? আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে কথা বললে আমরা কাউরে ছাড় দেবো না, বাপ হলেও ছাড়ার টাইম নেই। কথা কর না কে? ঠিক কি না? কত বড় শয়তান! রসুলের উসিলা বলে ধরা জায়েজ নেই, ও বলে সাইকুল হাদিস। আমি করে দরিয়ায় নিয়ে একবারে পাড়াইয়া খাদিসি হিত শয়তান কোথাকার। সারা পৃথিবীর কোটি কোটি উম্মত নবীর উসিলায় আল্লাহ মাফ করবে। কি কথা কর না কে? চিন্তা করতে পারছেন? আল্লাহ রসুল স্বপ্নে আইসে মালিক ইবনে দিনারে বলতেছে, মালিক যাই কও সমরকন্দির আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার! না না, হয়েছে না, আরো জোরে, আরো জোরে। আরে নবীর কারণে উম্মতের গুনাহ মাফ হয়, ভরা ভরা আইসে কোথার থেকে শয়তান ময়তান ঢুকছে দেশে, নাম দিছে সাইকুল হাদিস। কত সাইকুল হাদিস আল্লাহ পাড়াইয়া সিটকেইয়া লাইট দিয়ে জাহান্নামে পাঠাই দিবে। কি কথা কর না কেন? বেয়াদবগুলি এক একটা তৈরি হয়েছে, কি সব হাবিজাবি কথাবার্তা বলতে থাকে খালি। না হয়েছে, আর সামনে লাগতো না। আমার দিকে তাকান, থাক দাঁড়ায়, অনেকে ওয়াজ শুনে মজা পায়। বসে শোনা চাইতে অনেকে দাঁড়ায়, কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনে। অনেকে আবার বিড়ি টানে আবার শুনে। চিন্তা করে দেখেন টানটা কি সুন্দর দিতেছে, একটা টান দিয়া মানে খুব মনোযোগ। একবার বিড়ি চলতেছে, আবার দিক দিয়ে ওয়াজ, মানে একবার খুব আরামে ঘুম। হুজুর এটাও গবেষণা করেন, করতে তো বই। মনোযোগ দিন, যে যেভাবে থাক মনোযোগ দিয়ে শুনুন। দোয়া চলবে, দোয়া হবে। প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ খতম দিয়ে, মিলাদ শরীফ পড়িয়ে বাবা মার জন্য দোয়া করাবেন। কথা বলেন ঠিক কিনা? দোয়া ছাড়া ক্ষমার রাস্তা। 40টা বছর একটা মানুষ অপরাধের জন্য মাপ চাইতেছে, কল্পনা করতে পারবেন? তাও কোথায়? মাকাম ইব্রাহিমে, কাবা ঘরে, হাতিমে কাবাতে মাপ চাচ্ছে। আল্লাহ ভুল হয়ে গেছে, 40 বছরে মাপ হয় না। 40 বছর পরে আল্লাহ রসুল এসে বলতেছে, মালিক যাও, ক্ষমা হয়ে গেছে, কিন্তু শর্ত আছে। ক্ষমা হয়েছে বটে, কিন্তু আরো আছে। মালিক
ইবনে দিনার সমরকন্দিরে যায় বলো ক্ষমা হয়েছে, তবে কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে। কার আদালত? আল্লাহর আদালতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আসামি, আর তার মা হবে তার বাদী। 100%, 100% বাবার ভিতরে 90% বাবা বৃদ্ধকালে সন্তান কর্তৃক নির্যাতিত হয়। ও মানুষ না হয়ে শিয়াল কুত্তা হয়ে অনেক ভালো হইতো। ও মানুষ হয়েছে কেন? 100% বাবার ভিতরে 90% বাবা মা বৃদ্ধকালে সন্তান কর্তৃক নির্যাতিত। আমরা ওয়াজ কাকে শোনাবো বলেন তো? 1 কোটি বছর ইবাদত হলেও মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে একটা ভুলের জন্য মাপ চাইতেছে। আল্লাহ 40 বছর পরে মাফ করছে বটে, কিন্তু 3 দিন থেকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাসূল করিম তাকে স্বপ্ন দেখাইলেন। শোনেন, বলে হুজুর স্বপ্ন কি দলিল? আল্লাহর ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, মিশকাতের হাদিস কিতাবুর রুইয়া। 46 ভাগের 1 ভাগ ওলিদের স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। ওলিদের স্বপ্ন হচ্ছে ইলহাম, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি দলিল, আর নবীদের স্বপ্ন হচ্ছে শিক্ষা। ওলিদের স্বপ্ন শিক্ষা, নবীদের স্বপ্ন ওয়াহি দলিল। আর আমার রসুল নিজেই সে মালিক ইবনে দিনারকে বলতেছে, আল্লাহ রসুল যখন রসুল করিমকে নিয়ে যখন এটা স্বপ্ন হয়ে গেল, তখন এই স্বপ্নটা আর সাধারণ স্বপ্ন রইল না, এটা স্বপ্নটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় হয়ে গেল। আল্লাহ রসুল মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই নবীকে দেখলো। ও মুসলমান, আজকে কার ফতোয় তুমি দোয়া বন্ধ করতেছ? কার ফতোয় বাবা মার দোয়া বন্ধ করে দিয়েছ? কার ফতোয় বাড়ি কোরআন খতম বন্ধ করে দিয়েছ? কার ফতোয় বাড়ি দুরুদ সালাম বন্ধ করে দিয়েছ? বাবা মার দোয়া বন্ধ করে দিয়েছ? বেদাতের কথা বন্ধ করে দিয়েছ? বেদাতের ফতোয়া শুনে বন্ধ করে দিয়েছ? হায় আফসোস, কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে বাবা মার সামনে দাঁড়াইবা? সেই দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে আল্লাহর আদালতের সামনে দাঁড়া করে বিচার করে দিবে। ফতোয়া, যে মৌলবীর ফতোয়া শুনে দোয়া বন্ধ করছো, ও ঘোড়ার ডিবরে হারিকেন ধরে কিয়ামতের ময়দানে খুঁজেই পাবা না। কথা আমার শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা থেকে বলতেছি বন্ধু আমার, আজকে দোয়া করে যাবে। আজকে এখান থেকে বসে একটু দোয়া করে যাবে। এই জন্য আমি বেশি রাত করব না, বেশি কষ্টও দিব না। আমি মূল আলোচনাটা, মূল কথাটা আপনাদের সামনে নিয়ে আসছি। 1000 বছর ইবাদত করলেও জান্নাত হবে না আব্বা আম্মা যদি অসন্তুষ্ট থাকে। এই জন্য আপনাদেরকে বলি, নামাজি হলে হবে না, বাবা মার খেদমতগার সন্তান হতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ দৌড়ায় আসছে সকালবেলা। মুহাম্মদ ইবনে হারুন বের হয়ে আসছে। হুজুর আপনি আসছেন? বলে তোমার জন্য একটা সুসংবাদ, কালকে আমার রসুল আমাকে স্বপ্নে এসে তোমার জন্য সুসংবাদ দিছে, আল্লাহ তোমাকে মাফ করে দিছে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি একটা চিৎকার দিলেন, পড়ে গেলেন। তবে বলতেছে, হারুন সমরকন্দি, তোমার জন্য একটা শুভ সংবাদের সাথে দুঃখের সংবাদও আছে। আমার রসুল বলছেন কিয়ামতের ময়দানে তোমার সামনে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর আদালত বসবে। তোমাকে সামনে নিয়ে, তোমার মাকে সামনে নিয়ে আল্লাহর আদালতে ফয়সালা হবে। তোমার মায়ের পক্ষে রায় হবে, তোমার বিরুদ্ধে রায় হবে। দুনিয়ার সমান 3 দিন 72 ঘন্টা তুমি জাহান্নামের আগুনে তোমাকে পুড়তে হবে, এবং কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। তোমার গলায় হাতে লোহার শিকল, জাহান্নামের শিকল বেরি পরিয়ে তোমাকে টানতে টানতে হাসরের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 3 দিন পর্যন্ত তোমাকে কঠিন কষ্ট দেওয়া হবে। তবে তোমার মায়ের দুয়ার কারণে, তোমার মায়ের সুপারিশের কারণে, তোমার মায়ের হৃদয়ের দয়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এই খুশিতে যে 3 দিন আল্লাহ মাফ করুক, মার দিক, মারুক, পিটাক, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করছে। আল্লাহু আকবার।
দেখবেন কিছু মানুষ খুশিতে অতিশয্য মরে যায়, স্টক করে। কি কথা কর না কে? দুঃখে পড়েও স্টক করে, খুশিতেও স্টক করে, দুঃখেও কান্দে, খুশিতেও কান্দে। ব্রাহ্মণবাড়িয়া এই রাস্তা হইতেছে, 4 লেন না 8 লেন রাস্তা করতেছে, ভৈরব থেকে বিশ্ব রোড পর্যন্ত কাজ চলতেছে। তো ওই রাস্তায় এক গরিব মানুষ রিক্সা চালায়, ওর কয় শতক জমি যেন রাস্তার ভিতরে পড়ছে। তো 2 কোটি টাকা দিছে গরিব মানুষ, এই জন্য একটু অফিসার একটু বাড়াই করে দিছে। রিক্সাওয়ালা গরিব মানুষ, ও যাতে না ঠুকে যায়। অফিসাররা অনেক ভালো লোক আছে না, অনেক ভালো আছে। আবার 2-4টা আছে, এটা তো আর কই লাভ নাই। ওগুলো মানুষও না, কুত্তেও না, বিলেও না, ছাগলও না। এই কি কথা কর না, ও মানুষের কাতারেই পড়ে না, ও মানুষের কাতারে না। আবার কিছু অফিসার আছে এত ভালো, আপনি মনে হবে যে এই জগতের মানুষ না, অনেক ভালো। তা গরিব মানুষ ওর 2 কোটি টাকা দিছে ব্যাংকের অ্যাকাউন্টে, রিক্সা চালায় খায়। যখন শুনছে যে ওর অ্যাকাউন্টে 2 কোটি টাকা আইছে, ও খুশির চোটে স্টপ করে মরে গেছে। আহা, রিক্সা চালা খেয়েছে সারা বছর, জীবনে সুখটা পাইল না, খুশির চোটে স্টপ করে মরে গেছে। তো মুহাম্মদ ইবনে হারুন এই খুশির সংবাদ শুনে যে 40 বছর ধরে 40 জন আবদাল আমারে বলে গেছে, আমার দোয়া কবুল হয় না, আমার হজ কবুল হয় না। মালিক ইবনে দিনারের মতো ওলি রাসূলুল্লাহ এসে স্বপ্ন তারে বলে গেছে যে আল্লাহ তারে মাফ করছে। খুশির চোটে সে আর স্থির থাকতে পারে নাই, ওই অবস্থায় সে জিকির করতে করতে মারা গেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার তার জানাজা পড়াইলেন, দাফন কাফন করলেন। বুঝতে পারছেন? আপনাদেরকে বলি, আল্লাহর দপ্তর থেকে কিন্তু ছাড় হবে না। আমাদেরকে মুসলমানের মতো হতে হবে, মানুষের মতো কাজ করতে হবে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের লোক হন, যেই মতের হন, যেই বংশের হন, যেই গোত্রের হন, যে এলাকার হন, মুসলমান হিসেবে আমরা আল্লাহ একজন, আমাদের রসুল একজন। কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহ এবং তার রসুলের আইন ও বিধান অনুযায়ী আমাদেরকে মেনে চললে তারপরে কবরে যাইতে হবে। প্রিয় ভাই আমার, আপনাকে নসিহত করার দায়িত্ব আমার, মানা না মানাটা আপনার। তবে আপনার উপকারের জন্য আপনাকে মানতে হবে। মানেন, জীবনে সুখ পাবেন, নিজের আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, যত বেশি পারেন খাওয়াবেন, যত ভালো মন্দ পারেন খাওয়াবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আব্বা আম্মারে খাওয়াইলে সন্তানের রিজিক কমে না, কমে না, কমে না, কমে না, কমে না। আল্লাহ তার রিজিকে অফুরন্ত বরকত দেয়, বরকত দেয়। সে যেখানে হাত বাড়াবে আল্লাহ সেখানেই সাহায্য করবে। সে দুনিয়াতে অপমানিত হবে না, তার হায়াত কমবে না, রিজিক কমবে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আবুদুল্লাহ, ইবাদত কার? ইবাদত কার? ইবাদত কার? এরপরেই বাবা মার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? ইবাদত কার? এরপরেই বাবা মার খেদমত করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। কিছু সময় জিকির, এরপরে দোয়া। জিকির হবে? জিকির কার? কেন জিকির করাবো আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে হেল্পারি করে না, উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ সারফুকা। ঢাকার শহরে হেল্পাররা প্রাইভেট কারে কয় প্লাস্টিক, আর সিএনজি কয় সারফুকা। উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ প্লাস্টিক, প্লাস্টিক, উস্তাদ সারফুকা, এরকম করে আর কি। তো ঘুমায় গায় উস্তাদ প্লাস্টিক, উস্তাদ সারফুকা, উস্তাদ প্লাস্টিক, উস্তাদ সারফুকা। ও দিন করে প্লাস্টিক করছে, ও ঘুমায় প্লাস্টিক করে। আল্লাহর বান্দা যারা অত্যধিক পরিমাণে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, মরণের সময় আল্লাহ আল্লাহ জিকির এসে যায়। না না হয় না, আরো জোরে। মরা লাগবে না, আজরাইল আসবে না, ওই মরণের সময় আল্লাহ 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 জিকির এসে যাবে। এই জন্য অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন, ইয়াকিন এবং ইখলাসের সাথে, বগিযোগী না, ইয়াকিন এবং ইখলাসের সাথে আল্লাহ জিকির করবেন। আসেন 5টা মিনিট আল্লাহ জিকির করবো, যদি আল্লাহ তৌফিক দেয়। একসাথে জবান খোলে আল্লাহ 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 আল্লাহ
বিজে গোলামের দেখা দিবেন নিয়ে আল্লাহ 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 গাহলে রে দেখা দিবেন নিয়ে ই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 খালিয়ার বেজে মা খাদিজার দেশে বকরি চরানব ন জঙ্গলা এই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন নিয়ে ই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরবন মেঘমালা সাইয়া দিত গা এই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন দিয়ে ই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার সমস্ত মুझे जाया देखा हजरत खादिजा জীবন যৌবন সৌঁপিল আপনা এই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন নিয়ে ই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 पगला रे ये डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह अल्लाह
পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবি তুই কে দিয়া ওরে পার হবি তুই কে দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন খেলাই খেলাই শেষ গঙ্গিতে চলিলাম নামাজ রোজা জিকির ফিকির কে সই না হি হইল রং তামা শহীদিন কাটাইলা রং তামা শহীদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 Allah, Allah, Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।